আমি মণিশঙ্করদার কাছে যাব। মণিশঙ্করদা, এসডিপিও একটা কথা বললেন, সেটা হলো মিউচুয়াল। এটার মানে আমি বুঝতে পারলাম না, তন্ময়দা বলতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ঘটনাটা ঘটে গেল, খুনের ঘটনা, যেখানে পরিবার অভিযোগ করছে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, সবকিছু সত্ত্বেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হলো না। না, সেটাই তো আমি বলছিলাম যে সলিলদা যখন বললো, ডিফার করলো আমার মতামত, আমি বললাম যে খুনটা হচ্ছে একটা ফাইনাল কনক্লুশন, বা যে করাপশনের কথা বলছেন সেটা তো প্রথমেই হয়ে যায় না। একটা মানুষ একটা পার্টিতে জয়েন করে বা একটা জন্মগ্রহণ করে, প্রথমেই সে করাপশন নিয়ে জন্মায় না বা খুন করা মানসিকতা থাকে না। এই যে স্টেজ বাই স্টেজ গিয়ে ফাইনাল কনক্লুশন বা ক্লাইম্যাক্সে যেতে গেলে যেটা হয়, সেই জায়গাটাতে আমি সোশ্যাল রিফর্মের কথা বলেছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই যে বন্ধের কথা বললেন, দেখুন কোনো ঝামেলা কিন্তু হয়নি এখনো। কলকাতাতে দেখছিলেন বন্ধের সময় ঝামেলা হচ্ছিল, তখন আপনারা টিভিতে দেখাচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে বন্ধ যদি মানুষ চায় তারা বেরোবেন না, অটোমেটিক্যালি বন্ধ হবে। কিন্তু যদি না, সেইটা এখন আমার কাছে কনফিউশন করছে। তাই প্রথমে এসে বলে মিউচুয়াল, এখন শুভেন্দু অধিকারী নিজে বন্ধ দেখেছে, বিজেপির ঘোষণা নয়, তার সঙ্গে এটা মিউচুয়াল। না, বলছি যে শুভেন্দু অধিকারী বন্ধ দেখেছে, তো দেখাচ্ছেন ক্যাপশনে বিজেপি দেখেছে, দেখাচ্ছেন না। শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশকে গিয়ে বলেছে যে দেখুন আমরা কোন রকম ঝামেলা করবো না, পরে আমরা আপনাকে আন্ডারটেকিং দিচ্ছি, সেটা আন্ডারস্ট্যান্ডিং। এখন সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু সেটা তন্ময় দ্বারা আরো ভালো বলতে পারবেন, কারণ শুভেন্দু দ্বারা বলেছে কি হয়। দেখুন, একটা জিনিস চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে বনটাকে সমর্থন করেছে। এবং তারা কেন করেছে? কারণ তারা দেখতে পাচ্ছে এখানে পুলিশ একটা ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। এবং এখানে আমাদের ওখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 7 জনের নাম পর্যন্ত দিয়ে দিয়েছেন যে কারা ওই খুনের সাথে যুক্ত ছিল। এবং এই যাদেরকে খুন করা হয়েছে তাদেরকে পরিষ্কার ভিজিবলি দেখা যাচ্ছে যে বাঁশ দিয়ে পেটানো হয়েছে। তো সেইটা হচ্ছে পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তো মানুষ তো এটা সমর্থন করবে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই জন্য বন্ধ পালন করছে। এখানে যেটা পুলিশ কি বলেছেন সেটা আমি জানি না, কি মিন করেছেন, কিন্তু হয়তো উনি বলার চেষ্টা করেছেন যে এখানে তৃণমূল হয়তো জোর করে আটকাচ্ছে না, কারণ অনেক সময় বামেরা বন্ধ থাকলে তৃণমূল আটকায়, কারণ বামেদেরকে অক্সিজেন দেওয়ার জন্য, যাতে হচ্ছে সেটা খবর হয়, না হলে খবর হবে না। আমি বলি যে কিন্তু ঠিক দিন সাতেক আগেই আমরা দিন সাতেক আগে বাম কংগ্রেসের ডাকা শ্রমিক সংগঠনগুলোর ডাকা যে ধর্মঘটটা ছিল, সেখানে কিন্তু পুলিশ যেমন আটকাচ্ছিল, তার পাশাপাশি তন্ময়দা তৃণমূল কংগ্রেসও পথে নেমে পড়েছিল সেই বন্ধটাকে বানচাল করতে, এবং সেটা নিয়েও কিন্তু প্রচুর কথা হয়েছিল। আমি একবার দেখিয়ে দিই শুভেন্দু অধিকারী ঠিক সেই দিনকে কি বলেছিলেন, দেখুন একবার। সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে, আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে, এখানে অন্তত এটা আমরা করতে দেবো না। সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে। নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলের নেতৃত্ব দেবে। সৈকতের কোর্টে সরাসরি বলটা চলে গেল, কারণ তন্ময়দা স্পষ্টই বলে দিলেন যে বামেরা অনেক সময় বন্ধ রাখলে তৃণমূল সেটাকে আটকানোর চেষ্টা করে। বিজেপি বন্ধ দেখেছে, তৃণমূল মানুষ সর্বাত্মকভাবে সেই বন্ধকে সফল করছে, তাই খেজুরি শান্তিপূর্ণ। আমি তন্ময়দার কাছে যাবো, কিন্তু সৈকত প্রশ্নটা হচ্ছে বিজেপি বন্ধ দেখেছে, তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে না, তাই বন্ধ সর্বাত্মক, বামেরা ডাকলে প্রতিবাদ হয়। গত বুধবার সেই ছবি আমরা দেখেছি রাজ্য জুড়ে। গত বুধবার বন্ধের দাবি দেওয়া ছিল রুটি রুজি রোজগার। এখনো আধা ঘন্টা বাকি দাদা, আমি সেটা বলে দিচ্ছি, আমি বলতে পারি না। প্লিজ সৈকত, তুমি বলো কেরালায় কেন